আর নদী গাছগাছালি মরুসাগর পাক পাখালি সব গাহে তার গান, শুধু গাহে না জিন পরি ইনসান রে, শুধু গাহে না জিন পরি ইনসান। বলছে আল্লাহ বাহিরে ছিল, এতক্ষণ বাঁচার চান্স ছিল, একে তো মাছে গিলে নিল এক, তারপরে মাছ আবার নদীর তলদেশে বসে গেল দুই, এখান থেকে মাছ আর আমার মতো 3.5 হাতের মানুষটাকে গিলেছে। 8 দিন যদি না খাই তো আর খাওয়ার দরকার পড়বে না, কাজে উপরেও আসবে না, তাহলে আর আমার বাঁচার চান্স নাই, শেষ। তাহলে একটা নবী হয়ে যদি এরকম ভুল ধারণা করে যে এইখানে আর আমাকে কেউ বাঁচাতে পারবে না, আল্লাহ তাআলা বলছেন তোর এই ধারণা, তোর এই ভাবনা ঠিক আছে, থাক মাছের পেটে পড়ে। এক বেলা গত হলো না, নবী ইউনুস ওই নদীর তলাতে মাছের পেটে বসে বসেই একগুলা আওয়াজ শুনতে পাচ্ছেন, কোনোটা কুড়মুড়ু কুড়মুড়ু করছে, কোনোটা মুটমুট মুটমুট করছে, কোনোটা আর কোনো রকমের আওয়াজ করছে, কোনোটা শামুকের আওয়াজ, কোনটা ঝিনুকের আওয়াজ, কোনটা সামুদ্রিক মাছের আওয়াজ, ছোট ছোট করে একগুলো আওয়াজ কানে শুনতে পাওয়া যাচ্ছে। উনি তখন একা একাই নিজের নফসকে ডেকে বলছেন, আরে ইউনুস, এই আওয়াজগুলো যদি কেউ না শুনে তো তাহলে এর আওয়াজ করছে কেন? এই আওয়াজগুলো যদি নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিনের কানে যাচ্ছে, এরা প্রাণী, এদের ভাষাতে বলছে, আমি মানুষ, আমার ভাষাতে আমি বলি, তাহলে এদের বলির দাম আছে একটা, নিশ্চয় এদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি এদের বলিগুলোকে বুঝছেন। আর সহি কথা হলো কি, ইন মিন শাইইন, কোরআনে এমন কোনো জিনিস নেই যে আল্লাহ তাআলার নামে তসবিহ বয়ান করে না। কুকুর, শিয়াল, হাতি, ঘোড়া, গাধা, গরু, গাছ গাছড়া, নদ নদী, পাহাড় পর্বত, জিন ইনসান সবাই নিজের নিজের ভাষাতে আল্লাহ তাআলা তসবিহ বয়ান করছে। তখন ওর মেজাজটা, মগজটা সোজাভাবে ঘুরতে লাগলো, সাথে সাথে তখন নিজের মনকে বলছে, এরে খেপা তুইও আওয়াজ কর। এরা যদি আওয়াজ করে আর এদের আওয়াজ কেউ শুনতে পায়, তো তোর আওয়াজ কেন কেউ শুনতে পাবে না? হ্যাঁ, পাহাড় নদী গাছগাছালি মরুসাগর পাক পাখালি সব গাহে তার গান, শুধু গাহে না জিন পরি ইনসান রে, শুধু গাহে না জিন পরি ইনসান। আমরাই শুধু পিছিয়ে। নবী ইউনুস দোয়া করতে লাগলেন। দোয়াটা কি? আর দোয়া নয়, এটা হলো তসবির দোয়া। তসবিহ মানে আল্লাহর জিকির, আল্লাহর পবিত্রতা বর্ণনা। কি দোয়া শুরু করলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বড্ড দামি দোয়া, বড্ড দামি দোয়া। যে কোনো মানুষ যে কোনো মুসিবতে যদি পড়ে যায় আর যদি আল্লাহ তাআলাকে দিবারাত্রি এই দোয়াটা বলে কাঁদে আর দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা তাকে মুসিবত থেকে অবশ্যই পরিত্রাণ দিবেন, অবশ্যই পরিত্রাণ দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, একটু পরে আলোচনা করব। তাহলে এত দামি দোয়া উনি করতে লাগলেন। দোয়াটা মুখস্থ করে নেবেন। এদিকে মসজিদের মৌলভী সাহেব ইমাম আছে জাহাঙ্গীর, ওর কাছ থেকে নেবেন। আর এই টোলাতে, এই যে আব্দুর রহমান সাহেবের টোলাতে জুমা মসজিদে
কোনো মৌলবি যদি থাকে তো তার কাছ থেকে দোয়াটাকে মুখস্থি করে নেবেন, বড্ড ফজিলতের দোয়া। যখন দোয়া বলে ডাকতে লাগলো তো কয়দিন ডাকলো? মাছের পেটে 40 দিন ছিলেন না, উনি ছিলেন সঠিক বর্ণনাতে 3টা মাত্র দিন আর রাত। 3 দিন 3 রাত মাছের পেটে পড়ে পড়ে দোয়া করতে লাগলেন। এই দোয়াটা যখন এই দোয়াটা করতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা পর্যন্ত আল্লাহকে বললেন, পরওয়ারদিগারে আলম, আমরা তোমার আরশকে ঘাড়ে করে নিয়ে আছি, আমরা 8 জন ফেরেশতা একজন মুসিবতে পড়া মানুষের আওয়াজ শুনতে পাচ্ছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, কোন লোকটা মুসিবতে পড়েছে, আল্লাহ তুমি ওকে রেহাই দাও, আল্লাহ তুমি ওকে নাজাত দাও। আল্লাহ রাব্বুল আলামিন নবী নূহকে মাছের পেট থেকে নাজাত দিতে গেলেন। নাজাত দিলেন, কেমন করে দিলেন? 3 দিনের মাথায় মাছ সমুদ্রের কিনারাতে এসে উগলে দিলেন কাকে? তো নবী নূহকে। আর যেমনি উগলে দেওয়া, ভিজা ভিজা শরীরে, শ্যাতা শ্যাতা শরীরে, ফিসফিসা শরীরে মাছি বসতে গেলে শরীরটাকে বরবাদ করে দেবে। তখনই সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই জায়গাতে নদীর কিনারাতে এক নিমেষের ভেতরে আমি একটা ইয়াকতিনের গাছকে, লতা পাতাওয়ালা গাছকে আমি উগিয়ে দিলাম। কাকে বলে ইয়াকতিন? যেমন কদুর গাছকে আমরা বলতে পারি ইয়াকতিন। কদুর গাছে কোনোদিন মাছি বসে না, মশা বসে না। কদুর গাছের পাতায় একটা গন্ধ আছে, এমন একটা পাতা বিশিষ্ট গাছকে আল্লাহ রাব্বুল আলামিন নদীর কিনারায় উগিয়ে দিলেন। আর যখন উগে গেল ওই গাছটা, তারই ভেতরে, তারই ছায়ার তলে নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 24 ঘন্টা সময় কাটালেন। শরীরটা যখন শুকিয়ে গেল, তরতাজা হলো, তখন তিনি গ্রামের দিকে রওনা দিলেন। আল্লাহ কোরআনে কি বলছেন? কোরআনে কি বলছেন? সোজা করে বলছেন একদম, ফালাউলা মিনাল মুসাব্বিহিন লাল্লাবিসা ফি বাতনিল হুত ইলা ইয়াউমিদ্দিন। এই ইউনূস নবী যদি আমার সামনে তসবিহ বয়ান না করত, আমার নামে যদি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন নামের তসবিহটা বয়ান না করত, তাহলে আমি ওকে মাছের পেটেই রেখে দিতাম। এবং কিয়ামতের দিন আমার নবী ইউনূস যখন হাসরের ময়দানে আসতো, তখন তাকে মাছের পেট থেকেই বের করে হাসরের মাঠে আনতাম। তাহলে মাছের পেট থেকে বের করে নিয়ে আসা কার ক্ষমতা? তাসবিহ। তাসবিহ মানে আল্লাহর পবিত্রতা বর্ণনা করা। এটা আপনি সুবহানাল্লাহ বলতে পারেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলতে পারেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি, এটাও বলতে পারেন। এক কথায় যেগুলোতে রব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করা হয়, এমন তাসবিহগুলো আপনার মুখে, আপনার মনে সব সময় যদি জারি থাকে আর চালু থাকে। শরীরের জন্য যদি আপনি কল্যাণ চান, নিজের চোখ আর মুখ আর হাত আর পা যদি সহি সালামতে রাখতে চান, তাহলে আপনাকে একটা জিকিরের কথা বলছি। সেটা হলো এই, যখন এশার নামাজ পড়া হয়ে যাবে, খানা খাওয়া হয়ে যাবে, এরপরে যখন আপনি বিছানায় ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার কালে আপনাকে এই আমলটা করে ঘুমাতে হবে। তিনটা সূরা পড়তে হবে। 3টা সূরা কি কি? কুল হুয়াল্লাহু আহাদ 1, কুল আউযু বিরাব্বিন নাস 2, আর কুল আউযু বিরাব্বিল ফালাক 3। 3টা সূরাকে পড়েন। আর পড়ে ভালো করে দেখেন এদিকে, এই যে হাত দুটা খুলেছেন, এই হাত দুটাকে খোলার পরে সূরা 3টাকে পড়ে তারপরে দুটা হাতকে এরকম এরকম করে ভালো করে কচলিয়ে এবার ফুঁ দিয়ে দেন। আর ফুঁ দেওয়ার পরে এই হাত দুখানাকে এইরকম করে আপনার যতখানি শরীরে সম্ভব হবে মাথাতে এমনি করে মাসা করেন, মুখে মাসা করেন,
হাতে করেন, পেটে করেন, পায়ের সামনে দিকে করেন, পায়ের পিছন দিকে করেন, কোখাতে করেন, পিঠের দিকে যতখানি দুটো হাত যাবে ততখানি পর্যন্ত হাত নিয়ে যান। এই রকম করে আপনি 3 বার এই আমলটাকে করবেন, আর করার পরে আপনি বিছানাতে ঘুমিয়ে পড়বেন। তাহলে লাভটা কি হবে? নবীজি বলছেন, অন্তরের ভেতরে কোনো মানুষের নামে হিংসা তৈরি হবে না। এই হিংসা হলো এমন রোগের রোগ যে তোমার নেকির পাহাড়কে কুঁড়ে 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 করে খেয়ে সাফ করে দিতে পারে। অতএব 1000টা নেকি করার পরেও যদি একটু মনে হিংসা তৈরি হয়, নেকিগুলো সব সাবার হয়ে যায়। নবীজি বলছেন, তোমার অন্তরের ভেতরে কাউরি নামে হিংসা তৈরি হবে না। 1 2 নম্বর আর কি, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার শরীরের মুসিবত থেকে, তোমার শরীরের বালা থেকে তোমাকে হেফাজত করে রাখবেন। এর মানে কি, তোমার কানে যদি হাত যেয়ে থাকে তোমার কান বহিরা হবে না, তোমার চোখে যদি হাত যেয়ে থাকে তোমার চোখের জ্যোতি কমবে না, তোমার শরীরে যদি কোন রকমের অসুবিধা হয়ে থাকে তো যেখানে যেখানে ওই হাত পৌঁছেছে সূরা 3টা পড়ার পরে তার ফজিলতে তোমার শরীরে কোনো জায়গাতে বিয়াদি বলতে থাকবে না, রোগ বলতে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সারাটা জীবন ধরে এই আমল চালু করে রেখেছিলেন। এটার নাম হলো উত্তম জিকির। আচ্ছা, জিকিরের যখন কথাটা এলো তখন একটা কথা বলি, বলার পরে হটে যায় এখান থেকে। সেটা কি, এমন একটি দোয়া আছে হাদিসের কিতাবে, যে দোয়াটাকে বলে যদি কেউ সকালবেলায়, তাহলে মাগরিবের আগে আগে যদি মরে যায় তাহলে মানুষটা জান্নাতি। আর ওই লোকটা যদি মাগরিবের নামাজের পরে এই দোয়াটাকে একবার পড়ে, তাহলে তারপরে ফজর হতে হতে সে যদি মরে যায় তাহলে এই লোকটা জান্নাতি। এত ফজিলত একটা দুয়ার। ভাইরা আমার, অন্তত 2টা লোক পুরুষরা আপনারা হাত তুলিয়েন। আর মা খালারা, তোমরা তো চরখির লোক, তোমরা তো আমার অর্ধেকের বেশি পরিচিত, কেন যে 30 বছর আমি পাটনাতে থেকেছি। লুকিয়া লুকিয়া তোমরা যদি 2-3 জন হাত তুলো তা হাত তোলাতে কোনো অসুবিধা নেই। এই দুয়াটা কে কে জানো? বেটা ছেলে বলে, মৌলবি বাদ দিয়ে, মৌলবির হাত তুলিও না। এটাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তিগফার। এটাকে কি বলা হয়? সাইয়্যিদুল ইস্তিগফার। তো এটা পারবে না, পাবলিককে আর কি বুঝাবো। আচ্ছা জায়গা 10 মিনিট পরে এটার ব্যাপারে একটু খোলাসা করে দেব, আর না হবে আপনার কোনো একটা ব্যবস্থা আমি করে দেবো ইনশাআল্লাহ। এবার আমি 3 নম্বর পয়েন্টের কথাটা কয়েকটা কথা বলে দিই, আর দেওয়ার পরে আমরা আমাদের ওয়াদা মোতাবেক আপনাকে আমি ছেড়ে দিই। 3 নম্বরে রসুল বলেছিলেন যে একটা সম্পত্তি যার কাছে আছে সে লোকটা সুখী। 3 নম্বরটা কি বলেছিলেন? এমন একটা স্ত্রী, যেই স্ত্রীটা আপনাকে আপনার ধর্মের বিষয়ে এবং আপনাকে আপনার দুনিয়ার বিষয়ে কি করে, জ্ঞান দেয়। একে বলা হয় জাওজায়ে সালেহা, একে বলা হয় নেককার স্ত্রী। তো এইরকম স্ত্রী আপনারটা কোন দরের? আপনি বাছাই করেন এখানে বসে বসে। আপনাকে আপনার দিনের বিষয়ে সহযোগিতা করে আর আপনাকে আপনার ধর্মের বিষয়ে সহযোগিতা করে। এইরকম বিবি যার আছে সেই মানুষটা অত্যন্ত ধনী লোক, অত্যন্ত সুখী লোক। ধর্মের বিষয়ে কেমন করে আমাকে সে জ্ঞান দিবে আর আমাকে সুখে রাখবে, আর দুনিয়ার বিষয়ে সে কেমন করে আমাকে ভালো পরামর্শ দিবে আর কেমন করে মন্দ পরামর্শ দিবে। হ্যাঁ, আপনাকে দুনিয়ার বিষয়েও পরামর্শ দিতে পারে এমন মেয়ে ছেলে আছে। আপনি যদি 12 মাসের বিদেশি হন
আর আপনার স্ত্রী যদি কি হয়, চালাক না হয়, তাহলে আপনার গৃহস্থালীকে সামলাবে কে? আপনি কোনো জায়গাতে মোতাবেশি করেন, শিক্ষকতা করেন, 7 দিন পরে একদিন বাড়ি যাচ্ছেন, আপনার গৃহস্থালীগুলোকে দেখবে কে? আপনার লেবারগুলো টাকা পেমেন্ট করবে কে? কোন জমিতে কতটা লেবার লাগলো আর কবে লাগবে, কতটি খাদ লাগবে, কতটি কি লাগবে, দেখে দিবে কে? এই সমস্ত স্ত্রীদের হাদিসের ভেতরে গুণ বর্ণনা করা হয়েছে। এত লম্বা কথা বলার আমার কাছে টাইম নাই। তো দুনিয়াদারিতে যে আপনাকে সাহায্য করবে সে, আর আপনার দিনদারিতে যে স্ত্রী আপনাকে সাহায্য করবে সে। এই স্ত্রী যার কপালে জুটেছে সে লোকটা বড় ভাগ্যবান। কথা শুনেন, রাসূলুল্লাহর মতো একজন নবী তিনি একটা ভুল করে বসছেন। ভুল হয়ে যাচ্ছে, যেতে যাচ্ছে, ভুলটা হয়ে যাবে আর 10 মিনিট হতে গেলে। যেমন ফতে মক্কা যেদিন হচ্ছিল সেই দিন আবু সুফিয়ানের মতো লোক ইসলাম কবুল করার জন্য মক্কার বাইরে একটা খিমাতে রাসূলুল্লাহ আছেন, ওখানে তার বিবি হযরতে উম্মে সালমা আছেন। ওখানে গিয়ে আওয়াজ দিচ্ছেন, কি বলে? রাসূলুল্লাহ আছেন, রাসূলুল্লাহ আছেন। তো আল্লাহ রাসূল বলছেন, কে ডাকছে? তো বলছে যে আবু সুফিয়ান আছে আর ওর সাথে আরেকটা লোক আছে, আপনাকে ডাকছে। তো কেন ডাকছে? তো বলছে আবু সুফিয়ান ইসলাম কবুল করবে, তার জন্য আপনাকে ডাকছে বাইরে। আল্লাহ, আজ 21 বছর পরে ইসলাম কবুল করবে আবু সুফিয়ান, এতদিন ইসলাম কবুল করেনি। তখন আল্লাহ পাকের রাসূল বলছেন, লা হাজাতা লি ইলা ইসলামিহি, আবু সুফিয়ানের ইসলামের আমার দরকার নাই। আবু সুফিয়ান ঈমান আনুক কি না আনুক আমার কিছু যায় আসে না। আমি ঘরের ভেতর থেকে, খিমার ভেতর থেকে বের হব না, ওকে চলে যেতে বলো। আবু সুফিয়ানের ইসলামের দরকার নাই। অথচ আবু সুফিয়ানের বেটি উম্মে হাবিবা রাসূলুল্লাহর স্ত্রী, আর শ্বশুর একদিক দিয়ে, আর আরেক দিক দিয়ে হলো ভাই, চাচাতো, 2 দিক দিয়ে 2 রিশতা। অথচ আবু সুফিয়ান এখনো ঈমান কবুল করেনি। উম্মে সালমা কি বলছেন? যেমনি রাসূল বলেছেন এই কথাটা, হ্যাঁ, ওর ইসলামের দরকার নাই, ওকে চলে যেতে বলো, আমি বাড়ি থেকে, ঘর থেকে আমি বের হব না। তখন উম্মে সালমা রাসূলুল্লাহকে মিষ্টি ভাষাতে কাছে গিয়ে গায়ে গা লাগিয়ে আদর করে বলছেন, ইন্নাহু ইবনু আম্মিকা ওয়া সাহরিকা, হে আল্লাহ রাসূল, এই লোকটা তো একদিক দিয়ে আপনার শ্বশুর হলো, কেন যে আর বেটি উম্মে হাবিবা আপনার স্ত্রী, 1। 2 নম্বর, এটা হলো আপনার চাচার বেটা। তো চাচার বেটা মানে চাচা তো ভাই, তাহলে মক্কার দিক দিয়ে, রিশতার দিক দিয়ে সে যদি চাচা তো ভাই হয় আর আপনার নিজের শ্বশুর হয়, তাহলে এমন মানুষটাকে আপনি কিসের জন্য তাড়িয়ে দিচ্ছেন আপনার দরবার থেকে? তারপরে উম্মে সালমা বলছেন, হে আল্লাহ পাকের রাসূল, আল্লাহ তাআলা আপনাকে বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে আমি রহমতের নবী করে পাঠিয়েছি সারা জাহানের জন্য। তো সারা জাহানের জন্য যদি আপনি রহমতের নবী হন, তো তাহলে আবু সুফিয়ানের জন্য কেন রহমত হবেন না? আবু সুফিয়ানের জন্য আপনি কেন রহমতের নবী হতে যাবেন? আমার বিবেক বলছে এই কথাটা, আপনি সবার জন্য যদি রহমতের নবী হয়ে থাকেন, তাহলে আবু সুফিয়ানের জন্য আপনি রহমতের নবী হন। ওকে তাড়িয়ে দিয়েন না, ওকে ভাগিয়ে দিয়েন না। দেখছেন বুদ্ধিটা, যুক্তিটা দেখলেন কেমন? যখন বিবিতে যুক্তি দিল এই কথা বলে, তখন আল্লাহ পাকের নবী 1 মিনিট দেরি না করে একটা লোককে যা বলছে, ওকে ডেকে আনো, তো ডেকে আনো। এখান থেকে আবু সুফিয়ান বইমুখ হয়ে আব্দুর রহমান সাহেবের বাড়ি পর্যন্ত যায়নি। এখান থেকে আরেকটা লোক বলছে, ওই ও ভাই, শুনো 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 শুনো, দিকে গিয়ে এসো, দিকে গিয়ে এসো।
আবু সুফিয়ান ফিরে আসলেন, রাসূল করিম খিমার ভেতর থেকে বের হলেন। আল্লাহ পাকের নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু সুফিয়ান ওই ময়দানে ইসলাম কবুল করে নিলেন। ভাইজানেরা, কি বলতে চাইছিলাম, যদি স্ত্রী হয় এমন যে আপনাকে আপনার ধর্মের কাজে সহযোগিতা করবে আর আপনার দুনিয়ার বিষয়ে আপনাকে সহযোগিতা করবে, এমন একটা দিনদার বিবি যদি পাওয়া যায়, তো রাসূলুল্লাহ বলছেন তুমি হলে একজন ধনী মানুষ। হ্যাঁ, আমি আর একটা উদাহরণ আপনাকে দেই, আর দেওয়ার পরে আপনাকে ইজাজত দিয়ে দিব যে আপনি বাড়ি চলে যান। 12টা লোকের নামে ওয়ারেন্ট বের করেছিলেন আল্লাহ পাকের রাসূল। 12টা লোকের নামে কাবার দেওয়ালে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, এই 12টা লোককে যেখানে পাও মার্ডার করে দাও, এদের রক্তের কোনো মূল্য নেই, এদের রক্তের কোনো দাম নেই, এদেরকে তোমাদেরকে কোনো মার্ডার করলে খেসারত দিতে হবে না। 12টা লোকের নামের তালিকাতে একটা লোকের নাম ছিল ইকরামা, আবু জাহালের বেটা। ইকরামা একটা জোয়ান ছেলে, আবু জাহালের বেটা ইকরামা যখন দেখলো যে আমার নামে ওয়ারেন্ট জারি হয়ে গেছে, যেখানে পাবে আমাকে কপিয়ে শেষ করে দিবে, মার্ডার করে দিবে, জান বাঁচাবার তাগিদে বেচারি মক্কা ছেড়ে রাতারাত পালিয়ে চলে গেল ইয়ামান দেশে। জীবনটা বড় পেয়ারা সবাইকে, তো যখন পালিয়ে গেল ইয়ামানে, তখন তার স্ত্রী, ওর নাম হলো উম্মে হাকিম, এই মহিলার নবীজির কাছে এসে বলছেন, আল্লাহ রাসূল, আপনার ওয়ারেন্ট দেখে আমার স্বামী পালিয়ে গেছে কোথায়, এবার আমার স্বামী যদি আমার কাছে না থাকে তো আমি একটা যুবতী মেয়ে ছেলে, আমার দিন কেমন করে কাটবে আর আমার রাত কেমন করে কাটবে, কেমন কাজটা হলো। তো আমি আমার স্বামীকে খুঁজে নিয়ে আসব মক্কাতে, তো আপনি আমার স্বামীকে মারবেন না, এ কথা বলে আপনি আমাকে নিশ্চয়তা দেন, নিরাপত্তা দেন যে মারব না। তখন রাসূলুল্লাহ বলছেন, আরে বাবা, ও তো বেদিন কাফের আর তুমি হলে মুসলমান, আর তুমি একটা বেদিনের জন্য বলছে নিরাপত্তা দেন যে ওকে মারা যাবে না। তো যে আপনি না দিবেন তো আমি বিনা পুরুষে কেমন করে থাকবো আমার সংসারে, আমাকেও তো দেখতে হবে। রাসূলুল্লাহ তখন উম্মে হাকিমকে বলছেন, ঠিক আছে, তোমার দিকে দেখে আমি অনুমতি দিলাম, যাও তোমার স্বামীকে খুঁজে নিয়ে এসো আমার সামনে, আমি ওকে মারবো না। এবার একটা মহিলা চলে গেল বাড়ি থেকে বেরিয়ে, গোলামকে সাথে করে। 8 দিনের রাস্তা গোলামকে নিয়ে চলতে চলতে ইয়ামান দেশের চৌরাহে চৌরাহে গিয়ে আওয়াজ করে আর বলে, ও লোকেরা, চৌরাহার লোকেরা, তোমরা এই দেশে ইকরামা বলে একটা লোককে দেখেছো, মক্কা থেকে এসেছে? লোকেরা বলে, না রে বাবা, এখানে দেখিনি। চলে যায় এখান থেকে বাটনার তীরমোহনীতে, যে ওখানে আওয়াজ করে, লোকেরা, ইকরামা বলে একটা লোক মক্কা থেকে এখানে এসেছে, আপনারা কেউ দেখেছেন? হঠাৎ এক জায়গা থেকে খবর এলো, হ্যাঁ 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 দেখেছি দেখেছি। কোথায় দেখেছেন আপনারা? বলছে, কালকে সকালবেলায় মালুপাড়া মোড়ে বসেছিল লোকটা, ওর বাড়ি মক্কা, ওর নাম ইকরামা। তাড়াতাড়ি করে এইখানে আসলো, আসার পরে জিজ্ঞাসা করে বলছে, আপনারা এখানে ইকরামাকে কেউ দেখেছেন? বলছে, হ্যাঁ দেখেছি তো, ওই তো অমুকের গলিতে বসে আছে, যাও ওখানে দেখতে পাওয়া যাবে। বেচারি এক পা হাঁটতে হাঁটতে যে যদি দেখছে তো ঠিক ওর নিজের স্বামী ইকরামা ওইখানে বসে আছে। ওর কাছে গেল, যাওয়ার পরে তখন বলছে, তুমি পালিয়ে কেন আসলা? বলছে, বিবি, জীবনে বেঁচে আছি বলে চেহারাটা দেখতে পেলে, যদি ওখানে থাকতাম তো আমাকে মার্ডার করে দিত, আমি মরে যেতাম, তুমি আমাকে দেখতেও পেতে না, আমি দুনিয়াতে বেঁচেও থাকতাম না। জান বড় পিয়ারা, নিজের জীবনটাকে বাঁচাবার জন্য পালিয়ে চলে এসেছি। বিবি বলছে, আমার সাথে তোমাকে মদিনা যেতে হবে। তখন বলছে, না না না, এ কাজ করিস না রে, ওখানে গেলেই আমাকে কচু কাটা করে দিবে, আমাকে নিয়ে যাস না। তখন স্ত্রী কি বলছে দেখেন, আর ভাষাটা দেখেন কি বলছে, যে তোকা মিন আবাররিন নাসে, যে তোকা মিন আজকান নাসে, আমি তোমার কাছে এসেছি
দুনিয়ার সবচাইতে অধিক নেককার লোকের পক্ষ থেকে তোমার কাছে আমি এসেছি। সারা পৃথিবীর সবচাইতে পরিষ্কার পরিচ্ছন্ন মনের মানুষটার কাছ থেকে। তিনি হলেন রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ। তার কাছে আমি আরজি রেখেছিলাম, তিনি আমার আরজিকে কবুল করেছেন। তোমাকে মারবে না, তোমাকে নিরাপত্তা দেওয়া হবে, এই কথাটা রাসূলুল্লাহ আমার সামনে স্বীকার করেছেন। অতএব তুমি নির্ভীক হয়ে আমার সাথে চলো, তোমাকে আমি মদিনা নিয়ে যাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে। তুমি মুখামুখি হয়ে কথা বলবে, আর কথা বলার পরে তুমি তোমার নিজের বিগত দিনের কর্মকাণ্ডগুলোকে স্বীকার করে বলবে, রাসূল এগুলো ভুল হয়েছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। রাসূলুল্লাহ নিশ্চয়ই নিশ্চয়ই তোমাকে ক্ষমা করে দেবেন এবং তুমি ইসলামের ছায়াতলে চলে আসবে। তাহলে তোমার আর আমার জীবনটা সুখের হয়ে যাবে, তুমি চিন্তা করিও না। বলছে আমি পৃথিবীর সবচাইতে নেক মানুষের কাছ থেকে এসেছি, এর মতো নেক মানুষ আল্লাহর দুনিয়াতে কেউ নেই। তিনি আমাকে কথা দিয়েছেন যে তোমাকে মারা হবে না। একবার 7-5 ভাবে, আর একবার স্ত্রীর দিকে দেখে, আর দেখে শেষ পর্যন্ত বললে যে ঠিক আছে চলো, রওনা দিল। আর রাস্তাতে 3 মঞ্জিল চলার পর রাত লাগলো। তো এক গাছের তলায় বিছানা লাগালো। কে? তো স্ত্রী। আজ 2 মাস থেকে দেখা নেই স্বামী স্ত্রীতে, আর 2 মাস থেকে স্বামী স্ত্রীতে এক জায়গাতে বসে গল্প করা নাই। আজ রাতের বেলা যদি বিছানা লাগলো গাছের তলায়, তো পাশাপাশি 1 হাত দূরাদূরি 2টা বিছানা। এটা স্ত্রীর আর এটা স্বামীর, আলাদা আলাদা 2টা বিছানা। স্বামী ইকরামা 2টা বিছানা দেখে নিজের বিবিকে বলছে, বিবি বিছানা 2টা কেন? তুমি আর আমি স্বামী স্ত্রী, যুগ কাটিয়ে দিলাম আমরা এক বিছানায় আর এক বালিশে, আর আজকে 2টা বিছানা কেন করেছো তুমি? খেয়াল করেন কথার দিকে। ইকরামার স্ত্রী উম্মে হাকিম কি বলছেন? দেখো, তুমি হলে কাফের আর আমি হলাম মুসলমান, আমার দিন আলাদা, তোমার দিন আলাদা। তুমি এবং আমি স্বামী স্ত্রী, এটা ঠিক আছে, কিন্তু আমি ঈমান কবুল করেছি, যার কারণে একজন মুসলমান বেটি ছেলে একজন কাফের পুরুষের কাছে থাকতে পারবে না, একজন কাফের পুরুষের কাছে ঘুমাতে পারবে না। তার সঙ্গে কথা বলছি সেটা আলাদা কথা, এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি। তোমাকে যদি মুসলমান করতে পারি, তাহলে তুমি আমার জন্য হালাল হবে আর আমি তোমার জন্য হালাল হব। এই জন্য তোমাকে আমি বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসছি, তোমার সাথে এক বিছানায় এক রাত কাটানো চলবে না, জায়েজ নয়। ইকরামা বলছে, আল্লাহ, এমনই ধর্মের ধর্ম, এমনই দিনের দিন, এমনই শরিয়ত যে কালকের আমরা স্ত্রী, এত সুখের দম্পতি স্বামী স্ত্রী, আমরা মধুর মিলনে ব্যস্ত হয়েছি এক বিছানায় থেকে, আর আজকে আমি স্বামী ও স্ত্রী, ওর দিন আলাদা আর আমার দিন আলাদা। এই জন্য দুজনের ভেতরে এতটা তফাৎ যে সে আমার সঙ্গে কথা বলতে পাবে, কিন্তু আমার পাশে সে বিছানায় ঘুমাতে পাবে না। আমার সেবা সে করবে বটে, কিন্তু সে আমার গায়ে গা লাগাবে না, আমি তার গায়ে গা লাগাতে যাব না। এটা হলো ইসলামের বিধান। এত চমৎকার। দিল গলতে লাগলো, গলতে 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 8 দিনের মাথায় যখন মদিনা এসে পৌঁছিল, তখন রাসূলুল্লাহর কাছে যাওয়ার আগেই স্ত্রীকে বলছে, দেখো, রাসূলের রাগ আমার উপরে অনেক আছে, রাগ যখন মিটে যাবে তখন তুমি আমার জন্য একটু সুপারিশ করে দিও, আল্লাহ রাসূল যেন আমার উপরে রহম করেন এবং আমার জন্য যেন একটু দোয়া করে দেন যে বিগত দিনে আমি যা ভুল করেছি আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। ঠিক আছে, আমি তাই করে দেব তোমার জন্য, চলো। মদিনা যখন পৌঁছে গেলেন, তখন রাসূলুল্লাহ ইকরামাকে দেখে খাড়া হয়ে গেলেন খুশির জ্বালাতে, আর দিয়ে 1 পা 2 পা করে আগাতে আগাতে 15 হাত দূর থেকে ইকরামা বিন আবি জাহালকে সাথে করে নিয়ে এলেন। নিয়ে আসার পরে ইকরামা দেখছে, আল্লাহ রাসূল তো আমার উপরে রাগলেন না, আমাকে তো আসামি বলে আর মানলেন না,
রসুলুল্লাহ যখন এত মিঠা জবান, তখন আমার আর দেরি করা উচিত হবে না। রসুল খালি জিজ্ঞেস করলেন একটি কথা, মা রায়ুকা, তোমার কি খেয়াল, তুমি কি করতে চাও? আর যেমনি এই কথাটা বলা, স্ত্রী খালি ইশারা দিল, আর যেমনি ইশারা দেওয়া সাথে সাথে ইকরামার মতো কাফের বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলাম কবুল করা হয়ে গেল। আর যেমনি ইসলাম কবুল করা হলো, ইকরামা নিজে নবীজিকে বলছেন, হে আল্লাহ পাকের রাসূল, আপনি আমার সামনে এই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দোয়া করে দেন। বিগত দিনে আপনাকে বড্ড কষ্ট দিয়েছি, আমি অনেক পাপ করেছি, গুনাহ করেছি, আল্লাহ যেন আমার পাপগুলোকে মোচন করে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইকরামা বিন আবি জাহলের জন্য দোয়া করে দিলেন, যাতে তার কোনো গুনাহ খাতা না থেকে যায়। ভাইরা, কি বলছিলাম? যে স্ত্রী যদি নেক হয়, যে লোকটা আপনার দিনের বিষয়ে আর আপনার ধর্মের বিষয়ে আর দুনিয়ার বিষয়ে আপনাকে সহযোগিতা করবে, সে স্ত্রী হলো ধনী, সে পুরুষটা হলো ধনী। তবে দুঃখের কথা, আজকালকার স্ত্রী যতটি আছে, শতকরা 80টাই মেয়ে ছেলে। এরা এমন ফরমাবরদার নারী নয় যে ফরমাবরদারের কথা হাদিসে বলা হয়েছে, বরং এখনকার 80টা পুরুষ লোক নিজের স্ত্রীকে নিয়ে খালি শিকায়ত শিকায়ত শিকায়ত। আমার স্ত্রী আমার কথা শোনে না, আমার স্ত্রী আমার মন মতো চলে না, আমার স্ত্রীকে পর্দা করাতে পারি না, আমার স্ত্রীকে আমি আমার কথা মতো ঘর সংসারের কাজ করাতে পারি না, শুধু শিকায়ত আর শিকায়ত। তবে একটা কথা বলে দিই, আর দেওয়ার পরে মজলিসের বক্তৃতা শেষ করে দিই। তা কি? দেখো ভালো করে মা বোনেরা, শেষের বেলা একটা কথা বলছি, বাড়ি যাবে এক্ষুনি তোমরা। রাসূলুল্লাহ একটা দোয়া করতে বলেছেন বেটা ছেলেদেরকে। কাকে? বেটা ছেলেদেরকে, বেটি ছেলেদেরকে দোয়া করতে বলেছেন। এই দোয়াটা কাদের জন্য? তো যারা পুরুষ লোক তাদের জন্য। দোয়াটা কি বলতে হবে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জারি সুয়ে ওয়া যাওজাতিন ইউশাইয়িবুনি ক্বাবলাল মাশিবে ওয়া ওয়ালাদিন ইয়াকুনু লি রাব্বা। এর মানে কি? আল্লাহ, আমি মন্দ পড়োশী থেকে তোমার কাছে পানা চাইছি। আল্লাহ, আমার পড়োশী যেন মন্দ না হয়। 1। 2 নম্বর, হে রব্বে করিম, তুমি আমাকে এমন স্ত্রী দান করিও না যে স্ত্রীটা আমার চুল পাকার আগে আমার চুল পাকিয়ে দেয়, যে স্ত্রীটা আমার দাড়ি পাকার আগে আমার দাড়ি পাকিয়ে দেয়। এর মানেটা কি? স্ত্রী যদি বেশি বেশি করে জ্বালাতন করে, বেশি বেশি করে যদি তাকে কষ্ট দেয়, তাহলে চিন্তা বেড়ে যাবে স্বামীর। আর স্বামীর যদি চিন্তা বেড়ে যায়, তাহলে অকালে চুল পেকে যাবে, দাড়ি পেকে যাবে, মুছ পেকে যাবে। কার কারণে পাকলো? তো স্ত্রীর কারণে পাকলো। স্ত্রী কেন? তো সে জ্বালা পোড়া করে বেশি। এই জন্য নবীজি বলছেন, এমন স্ত্রী থেকে আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও, আশ্রয় চাও যে স্ত্রীরা তোমার চুল পাকার বয়স হয়নি, তবুও তোমার চুল পাকিয়ে দেয়। এমন নারী হয় না। আলোচনা অনেক হলো, আলোচনা অনেক হয়ে গেল। এইবার আলোচনার শেষখানে যারা যারা এখন পর্যন্ত পুরুষ মহল থেকে বসে আছেন তাদেরকে বলছি, আর মা খালারাকে বলছি, আমার হাতে যদি 2-4 পয়সা, এখন ঘড়িতে বাজছে 11:30, তো আমার হাতে যদি 2-4 পয়সা কাউরে দেওয়ার থাকে, তো দয়া করে আল্লাহর রাস্তায় দিয়ে দেন। এটাকে আমার পিসি ওনার বাপ মার জন্য দিলে। ও, তোমার পিসি বাপ মায়ের নামে 1000 টাকা দিয়েছে, আর এটা 200 টাকা দিয়েছে একজন, আর একজন 100 টাকা, আর এটা আমার ভাই, হ্যাঁ, বাপ মা মারা গেছে তার জন্য এই ভাই দিচ্ছে 1000 টাকা। আর কি একটা আর একটা দিয়েছে 1000 টাকা। হ্যাঁ, এখানে আছে, এগুলো সব বাকি দাম তো নগদ আছে। আচ্ছা, বলবো নাকি? নাজিম 700 টাকা, অরল টাকা। আর একজন ভাই আমার 1000 টাকা দিয়েছেন, আর একজন 500 টাকা, 50 টাকা।